Marhaban everyone, how you guys doing today? This is Goni Shaheb welcoming you to another tale of traveling. This time I went to perform Umrah with my family and my father's colleagues. So without a further ado, let's start the story. But before that, let's switch to Habibi Mall. আমি আমার লাইফে ফার্স্ট উমরা করতে যাই 2017-তে উইথ মাই ফ্যামিলি। এরপর অনেকবার প্ল্যান করা হলেও যেতে পারা যায়নি, কারণ আমার বাবা মা চায় ফুল ফ্যামিলি আমরা যাই, আমার বড় ভাই সহ। সো দেখা যেত ভাইয়ের টাইম থাকলে আমার টাইম থাকে না, আর আমার টাইম থাকলে ভাইয়ের টাইম থাকে না। সো এবার আমার সেমিস্টার শুরু হয়ে গেল, 2 সপ্তাহের ক্লাস মিস দিয়ে গেছি। আমি ওয়াজ লাইক যে আল্লাহর কাজে যাচ্ছিস, আল্লাহই তোকে হেল্প করবে। অ্যান্ড ট্রাস্ট মি গাইজ ওয়েন আই সে দিস, আমার মিড টার্মের 1 সপ্তাহ আগে আমি এসে ক্লাস করে স্যাট ফর দ্য এক্সামস অ্যান্ড গট প্রিটি ডিসেন্ট মার্কস, যেটা আমি নিজেও এক্সপেক্ট করি নাই। সুবহানাল্লাহ। ওকে, সো এইবার ওমরা স্টোরি বলি। আমাদের ফ্লাইট ছিল নভেম্বরের 3 তারিখ সকাল 9:55-তে। টাইম মতো এয়ারপোর্টে পৌঁছে যাই। আমরা এমিরেটসে ফ্লাই করছিলাম, সো অলমোস্ট ফুল বুক ছিল ফ্লাইট, আর বিশাল লম্বা লাইন ফর বোর্ডিং। ইট টুক অ্যারাউন্ড 40 মিনিটস টু পাস থ্রু দ্য ফাইনাল চেকিং। So we just boarded the plane. 9:55 departure ছিল, but it's 12 minutes past 10. একটু ডিলে হচ্ছে আর কি। আর সব কিছু এত কেওটিক ভাই, তাহলে অ্যাটলিস্ট আমরা কমফোর্টেবলি বসছি, আমি আর আমার মা। 2টা সিট, এই পাশে 2টা সিট নিয়েছিলাম, সো উই আর কমফোর্টেবল। আরেক পাশে সিট নাই, আর আমার বাবা আর ভাইয়া ওই পাশে। সো ইয়া, আই এম হোপিং যে একটা সেফ অ্যান্ড ভালো জার্নি হবে। গত কয়েকদিন ধরে ঘুম একটু কম হইতেছে, একটু ব্যস্ততা যাচ্ছিল সব প্রিপারেশনের জন্য। সো গত রাতেও ঘুম কম হয়েছে, মাত্র 1.5 ঘন্টা ঘুমাইছি। আর যেহেতু 5 আওয়ার্সের জার্নি, সো আই এম গোনা পাস আউট। টাটা। আল্লাহর নাম নিয়ে আমাদের ফার্স্ট ফেজের জার্নি স্টার্ট করি। এমিরেটস এয়ারলাইন্সে ফ্লাই করার জন্য দুবাইতে ট্রানজিট ছিল, সো ফার্স্ট স্টপ আমাদের দুবাই। জাস্ট গট সার্ভ উইথ লাঞ্চ। আমি এখানে মাটন বিরিয়ানি নিয়েছি, আর সাথে আরও সাইড ডিশেস আছে, আর এখানে মুরগি, রাইস অ্যান্ড ড্রিঙ্কস। আমরা দুবাই লোকাল টাইম দুপুর 12টায় ল্যান্ড করি। তারপর এহরাম বাঁধার জন্য আমরা ফুল গ্রুপ প্রেয়ার রুমে যাই। বেসিকলি ওখানেই সব মুসল্লিরা এহরাম বাঁধে যারা উমরা করতে যায়। Well, just এহরাম বাঁধলাম আমরা সবাই, and here is everyone of our group. Well, আমাদের জাস্ট বোর্ডিং হচ্ছে এখন, বোর্ডিং গেট দিয়ে গেলাম, and guess what, আমাদের এখন এয়ারক্রাফট Airbus A380, like bro. Yes, that's the Airbus A380, the largest passenger aircraft. অনেক দিনের ইচ্ছা ছিল এটা উঠার, বাট বাংলাদেশের রানওয়ে এনাফ বড় না দেখে এটা বাংলাদেশে আসে না। বাট মজার কথা হচ্ছে আমরা ইকোনমি ক্লাসে, একটু কনজাস্টেড, বাট ইটস বেটার। আর পিছন দিকে সিট তো, সো যতটা পারা যায় রিক্লাইন করা যায়, দ্যাটস আ গুড থিং। বাট হ্যাঁ, A380 এরই সবচেয়ে বড় কথা। আচ্ছা, সো এখন আমরা নিয়ত করে ফেলবো আমরা। সো এখন আর কোনো কথাবার্তা না, একবারে পর উমরা করে তারপরে যা কথাবার্তা বলার। সো ইয়া, কিপ ওয়াচিং। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك
لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك. And Alhamdulillah, we are done with Umrah. এখন জাস্ট চুল কাটাটা বাকি সব ফর্মালিটিস আমাদের শেষ। যেগুলো ছিল এক হচ্ছে তাওয়াফ করা, তারপর সাই করা, আর লাস্টে হচ্ছে চুল কাটা। আমরা আলহামদুলিল্লাহ সব কিছু খুব সুন্দরভাবে শেষ করেছিলাম। ফজরের পর হচ্ছে ওমরা করার জন্য বেস্ট টাইম। আমরা মক্কা পৌঁছাতে রাত হয়ে যায়, আর আমাদের বাকি গ্রুপ মেম্বাররা যদিও সম্ভবত মিড নাইটের মধ্যে ওমরা করে ফেলে, বাট গ্রুপে বলা ছিল যে যার যখন কনভিনিয়েন্ট হয়, টায়ার্ড অবস্থায় যেন কেউ না করে, কারণ তখন দেখা যায় অনেক কিছু ভুল টুল হতে পারে। তো আমাদের যেহেতু টায়ার্ড লাগতেছিল, আমরা সেদিন রাতে আর যাই নাই, পরের দিন ফজর নামাজের পরে যাই, আর খুব সুন্দরভাবে সব কিছু করতে পারি। এখন মনে হয় 2-2.5 ঘন্টার মতো লেগেছিল আমাদের ওমরা করতে। তো চুল কাটাও ডান, এটা আমাদের লাস্ট উমরার রিচুয়াল থাকে। তো সব মিলে আলহামদুলিল্লাহ উমরা শেষ। এখন সাফা টাওয়ারে আসছি লাঞ্চ কেনার জন্য। এটা কিনে তারপর আমরা হোটেলে গিয়ে খাবো। লাঞ্চ করে এখন হচ্ছে বিকালবেলা আমরা আসরের নামাজ পড়ে বের হলাম সিম কেনার জন্য, যেটা গতকাল করার কথা ছিল বাট আমরা করতে পারি নাই। এখন আমরা আসছি এসটিসিটা নাকি বেটার, যে কি অফার আছে ওদের। আপনারা হজ কিংবা ওমরা যেটাই করতে যান, কোনো এয়ারপোর্ট থেকে সিম কিনবেন না। এটা কেন মানা করা হয়, কারণ যদি আপনারা গ্রুপে যান, দেখা যায় এয়ারপোর্ট থেকে সিম কিনতে গেলে একটু টাইম লাগে, যেটা আমাদেরকে বলা হয়েছে। আমরা আগে যখন ফার্স্ট টাইম গিয়েছিলাম তখন কিনেছিলাম, এবার হোটেলের নিচে থেকে কিনি। আর হারাম শরীফের মধ্যে প্রত্যেক জায়গায় মানে কিছু দূর পরই যতগুলো সিম কোম্পানি, নেটওয়ার্ক কোম্পানি আছে সৌদির, সবগুলোর বুথ থাকে। সো ওইখান থেকে আপনারা কিনতে পারবেন। আর হচ্ছে বেস্ট যেটা সিম বলা হয় সেটা হচ্ছে এসটিসি, ওদের অফারগুলো ভালো থাকে। আমরা যেমন নিয়েছিলাম 2 উইকসের অফার, 25+ GB ইন্টারনেট ছিল আর কিছু টক টাইম ছিল। সো আপনারা এরকম দেখে নিতে পারেন, 2 উইকসে থাকে, 4 উইকসে থাকে, যেটা আপনার জন্য কনভিনিয়েন্ট হয়। বাট হ্যাঁ, সবসময় আপনাদের হোটেলের নিচে অথবা হারাম শরীফের মধ্যে যে বুথগুলো থাকে সেখান থেকে আপনারা আপনাদের সিমগুলো নেবেন। আর সিম নেওয়ার জন্য আপনার পাসপোর্ট নিয়ে যেতে হয়, কারণ তারা পাসপোর্ট হচ্ছে স্ক্যান করে ওইভাবে তারা সিমটা রেজিস্টার করে দেয়। তো আজকে হচ্ছে সেকেন্ড ডে। গতকাল আমি অসুস্থ হয়ে গেছিলাম, তাই ওরকম ভিডিও করতে পারি নাই। একটু গ্যাস্ট্রিকের পেন হচ্ছিল আবার অ্যাবডোমিনে, বাট দ্যাটস গন নাও আলহামদুলিল্লাহ। তো এখন বাজে সকাল 9টা। আমরা ব্রেকফাস্ট কিনতে আসছি। আগে হচ্ছে হিলটন টাওয়ারের নিচে অনেক দোকান থাকতো নাস্তার, যেখান থেকে ইজিলি কেনা যেত, বাট এখন সব কিছু চেঞ্জ হয়ে গেছে। সো আমাদের জমজমের নিচে আসতে হয়েছে। সো এখন এখান থেকে অর্ডার দিছি, পার্সেল নিব। সো পার্সেল নিয়ে তারপর আবার হোটেলে ব্যাক করবো। আমরা যদিও ক্যাটারিংয়ে ইন হয়েছিলাম, সেখান থেকে লাঞ্চ আর ডিনার নিতাম। আমাদের বাকি গ্রুপ ব্রেকফাস্টও নিত, বাট আমরা নিতাম না, অ্যাজ আমরা রেগুলার ব্রেকফাস্ট করতাম না। দেখা যেত ফজরের পর ঘুমাচ্ছি, সো ব্রেকফাস্ট ডেইলি করা হতো না। আর মাঝে মাঝে করলে মক্কা টাওয়ারের ফুড কোর্ট থেকে কিনে নিতাম। আমরা এখন জোহরের নামাজ পড়তে যাচ্ছি, আর এইটা হচ্ছে আমাদের হোটেল, এখানে টাওয়ার 5। আচ্ছা, আপনাদের সাথে হোটেল নিয়ে কিছু কথা বলি। আপনারা যদি চান যে হারাম শরীফের খুব কাছাকাছি, খুব ক্লোজ রেডিয়াসের মধ্যে আপনারা থাকতে চান, তাহলে 5 স্টার ছাড়া কোনো অপশন নাই, 5 স্টার হোটেল ছাড়া। যেমন ওইখানে অনেকগুলো আছে, হিলটন, মক্কা টাওয়ার, পুলম্যান বাই জমজম, সুইসাল মক্কা। বাট ওগুলো দেখা যায় যে এক্সপেন্স খুব বেশি বেড়ে যায়, সেই ক্ষেত্রে বাজেটও অনেক বেড়ে যাচ্ছে। বাট
এর মধ্যে একটা অপশন আপনারা কনসিডার করতে পারেন, যেটা আমরা এবার করেছিলাম, যে মক্কা টাওয়ারের একটা অ্যাপার্টমেন্ট টাইপ আর কি রুম ক্যাটাগরি আছে, সেইখানে আপনারা কনসিডার করতে পারেন। ওইখানে যে টাওয়ারগুলো আছে, আমরা যেটা ছিলাম টোটাল মনে হয় 5-6টা টাওয়ার। সো এই 6টা টাওয়ারের মধ্যে রুম নিলে এই রুমগুলো ভালো মোটামুটি অ্যাফোর্ডেবল আছে, আর ব্রেকফাস্ট এক্সক্লুডেড রাখলে সেই ক্ষেত্রে আপনারা এখানে থাকতে পারেন। এই রুম ক্যাটাগরিগুলো খুব সুন্দর, ভিতরে কিচেন স্পেসও আছে, অনেক বড় রুম, 4 জন একসাথে থাকতে পারবেন। সো ইউ ক্যান কনসিডার দিস অ্যাজ অ্যান অপশন। আর আমরা এটা নিয়েছিলাম কারণ আমার বাবা মা দুইজনেরই পায়ে সমস্যা। যদি আমরা আমাদের বাকি গ্রুপ মেম্বারদের সাথে হিজার রোডে থাকতাম, যেটা অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছা ছিল, বাট তাদের জন্য এই মসজিদে আসাটা খুব কষ্টকর হয়ে যেত। সো এই কারণে আমরা একটু আপগ্রেড করে এখানে ছিলাম। আবার আমাদের সাথে আরও কয়েকটা আঙ্কেল আন্টি, ওনারা হচ্ছে যে মক্কা টাওয়ারের 5 স্টার হোটেলগুলো ছিল ওইটার মধ্যে ছিলেন ওনারা। আর এখন বাজে হচ্ছে 11:10। আগে আগে যেতে হয়, নাইলে সব বন্ধ করে দেয় দরজা, তখন আবার দৌড়াদৌড়ি লাগে, এইখান দিয়ে যাওয়া যায় না, ওইখান দিয়ে যাও, বিভিন্ন নিয়মকানুন রেস্ট্রিকশনস, তাই এখন যাচ্ছি। আমি ফার্স্ট যেইবার আসছিলাম ওইবার এই জিনিসটা দেখিনি, বাট এবার খেয়াল করতেছে একটা জিনিস, যে সবাই স্যান্ডেল পরে কেন জানি মসজিদে হাঁটা চলা করতেছে। ফার্স্ট আমি যেবার উমরা করতে গেলাম তখনও ইনফ্যাক্ট 2018-তে আমার বাবা মা লাস্ট উমরা করতে যায়, তো তখনও গিয়ে দেখা যেত যে মসজিদে ঢোকার সময় গেটে হচ্ছে পলিথিন দিত স্যান্ডেল রাখার জন্য। বাট এবার তো ওইটা দেখিই নাই, উল্টা আরও দেখলাম যে সবাই স্যান্ডেল পরেই ভিতরে যাচ্ছে, জাস্ট কার্পেটে নামাজ পড়ার আগে হচ্ছে স্যান্ডেলটা খুলে নামাজ পড়তেছে। তো প্রথম দিন এরকম খুব উইয়ার্ড লাগলো যে কী ব্যাপার, আমরা কি মানে ভুল কিছু করতেছি না, মানে নিয়ম কি কিছু চেঞ্জ হয়েছে কিনা। তো পরে দেখলাম যে না, সবাই এটা করতেছে। ইনফ্যাক্ট যে মাতাফেও মানুষজন স্যান্ডেল পরেই হচ্ছে তাওয়াফ করতেছে, আর উপরের ফ্লোরগুলো তো একই স্যান্ডেল পরে তাওয়াফ করতেছে। উপরেরটা জাস্টিফাইড, কারণ ওইখানে হচ্ছে কনস্ট্রাকশন কাজ চলতেছিল, সো দেখা যেত পা প্রচুর ময়লা হয়ে যাচ্ছে, তো এই কারণে সবাই স্যান্ডেল পরতেছে। বাট পরে দেখলাম যে না, ফুল মসজিদেই সবাই স্যান্ডেল পরে হাঁটতেছে। তো প্রথম দিন আমরা কেউ স্যান্ডেল পরি নেই, পরের দিন থেকে আমরা সবাই মানে আমরা আর কি স্যান্ডেল পরেই পরে ভিতরে ঢুকলাম, কারণ হচ্ছে মানুষজন নানান জায়গা পাড়ায় এসে ওইখানে হাঁটতেছে। তো আমরা যদি খালি পায়ে হাঁটি, আমাদের পাও যদি কোনো নাপাক কিছুতে পড়ে, তো পরে আমরা নামাজের জায়গায় দাঁড়াইলে সেটাও আলটিমেটলি নাপাক হয়ে যাচ্ছে। তো এই কারণে পরে আমরাও স্যান্ডেল পরে হাঁটছি, বাট স্যান্ডেলের ব্যাগ ক্যারি করতাম। যখন আর কি নামাজ পড়ার জন্য কার্পেটে দাঁড়াতাম, তখন স্যান্ডেল আর কি ব্যাগের মধ্যে রেখে তারপর ওই ব্যাগটা সামনে রেখে নামাজ পড়া হতো। রাতের বেলা চত্বরটা এত ম্যাগনিফিসেন্ট লাগে, মানে ওয়ার্ডসে ডিসক্রাইব করা যাবে না, কত সুন্দর মনে হচ্ছিল তাকেই থাকি। বাট বেশিক্ষণ না, এরপর আমরা যাই হিজরা রোডে, যেখানে আমাদের গ্রুপের বাকি মেম্বাররা ছিলেন, ওনাদের সাথে দেখা করতে যাই। আর যেই রোডটা দিয়ে হেঁটে যাচ্ছি এটাকে বলে ইব্রাহিম খলিল রোড। এখানে আপনারা বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, এক কথায় দেশি মানুষদের পাবেন আর তাদের দোকান। এখান থেকে আপনারা ট্যাক্সিও ভাড়া করে অনেক জায়গায় যেতে পারবেন, বাট বার্গেনিং ইজ আ মাস্ট। মিনিমাম হইলেও 20 রিয়াল কমায় বলবেন ওদের চাওয়া ভাড়া থেকে। আর এই রোডটা হচ্ছে হিজরা রোড, এটাও দেশি মানুষদের হাব। কবুতর চত্বরের ডানে হলো ইব্রাহিম খলিল আর বামে হলো হিজরা রোড। আপনারা এইখানে বাজেট হোটেলও পাবেন। যদি আপনার বাজেট একটু কম থাকে হোটেলের জন্য, তাহলে এজেন্সি আপনাদেরকে এখানে হোটেল সাজেস্ট করবে। ওয়েল, আজকে আমাদের 5th ডে ইন মক্কা, আর আজকে আমরা যাচ্ছি জেদ্দা ভিজিটে। আমাদের এজেন্সি থেকে এটা একটা কমপ্লিমেন্টারি ভিজিট। ওইখানে প্ল্যান যদি এখনো কিছু জানি না কোথায় কি ঘুরাবে, বাট একটু শিওর যে রেড সি, তারপর ওইখানে যে একটা ফ্লোটিং মস্ক আছে, এগুলোতে যাব। আর রাতের বেলা কমপ্লিমেন্টারি আলবাইকে ডিনার। আমাদেরকে বাসে করে নিয়ে যাবে আমাদের ফুল গ্রুপকে। বাস হচ্ছে হিজরা রোড, যেটা ইব্রাহিম খলিল কবুতর চত্বর দিয়ে যেটা যেতে হয়, ওইখান থেকে বাস ছাড়বে। এখন বাজতেছে হচ্ছে 2:15, আমাদের 2:30টার দিকে বাস স্টার্ট করবে।
গতকাল রাতে যখন আসছিলাম ওই সময় কবুতর ছিল না, বাট এখন দিনের বেলা সব কবুতর। সামনে যে মেইন চত্বর ওইখানে আরও হয়তো থাকবে, এই পাশটাতেও তো আমাদের আসা হয় না, তাই ওইভাবে দেখাও হয় না। আজকে এই জেদ্দা যাওয়ার সুবাদে চলে আসলাম। আর এটা হচ্ছে অরিজিনাল কবুতর চত্বর, যেটা সব কবুতর এখানে আরও বেশি থাকবে, বাট এখন এখানে বাস স্ট্যান্ড করে দিচ্ছে। শুকরিয়া জ্ঞাপন করছি, দুরূদ এবং সালাম প্রেরণ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আলহামদুলিল্লাহ আমরা জেদ্দা সফরে যাচ্ছি, আমাদের কাঙ্ক্ষিত জেদ্দা সফর ইনশাআল্লাহ। শুরুতেই আমরা যানবাহনে ওঠার দোয়াটি পড়ে নিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। মুসলমান হওয়ার প্রথম শর্ত ইসলামের অনুসারী হইলে এখানে আসা যায় না। এখানে আসতে হলে ভাগ্য লাগে। অনেক টাকার মালিক, সে নিজের টাকা দিয়ে আরেকজনকে পাঠায়, অথচ আল্লাহ তাকে এখানে আসার তৌফিক দান করে না। এরকম অনেক। আমাদের জেদ্দা জার্নিটা খুবই মজার ছিল, কারণ যে আঙ্কেল আমাদের বাস ড্রাইভার ছিলেন তিনি ছিলেন বাংলাদেশি, আর ওনার বাসা হচ্ছে মহাখালী আরজত পাড়াতে। উনি অনেক বছর ধরেই নাকি সৌদি আরবে আছেন অ্যাজ এ ড্রাইভার কাম ট্রাভেল গাইড। তো দেখা যাচ্ছিল ফুল রাস্তা আঙ্কেল আমাদের সাথে বিভিন্ন ধরনের গল্প করতেছে, ইসলামিক ডিসকাশন করতেছে, প্লাস অনেক কোশ্চেন্স করতেছে ইসলামিক কুইজের মতো ছোট ছোট। তো এই জিনিসগুলো খুবই মজার ছিল। আর মাহমুদ আঙ্কেল যখন ওনার কোনো গ্রুপকে এরকম ট্যুরে নিয়ে যান সৌদির মধ্যে, তো দেখা যায় আঙ্কেল এই ড্রাইভার আঙ্কেলকেই নাকি নিয়ে যান সবসময়। সো অল ওভার এই জেদ্দা জার্নিটা খুবই মজার ছিল। রাস্তাতে যে সমস্ত তারিখের জায়গা, যে সমস্ত স্পটগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সঙ্গে সম্পর্কিত, ইনশাআল্লাহ সেই জায়গাগুলো দেখবো আমরা। কি বলেন, দেখবো না এমনিতেই শুধু এমনিতেই চলে যাবো জেদ্দাতে? দেখবো রাস্তাগুলো দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই একমত তো? আমরা একমত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো এই যে হিজরতের রাস্তাটা দিয়ে একটু বের হয়েছি, এটা অন্তর থেকে মনের থেকে একটু অনুভব করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে গেছে। সেই রাস্তাতে আমরা গাড়িতে আছি, কিন্তু রাস্তা সেইটা। কেমন অনুভূতিটা আপনাদের একটু মনের থেকে জিজ্ঞাসা করুন তো, কেমন লাগতেছে? আমাদের রাস্তায় যাওয়ার পথে কয়েকটা নিদর্শন পড়ে, যেমন মসজিদে আয়েশা, হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, তারপর সৌদির মানুষদের বিভিন্ন পিকনিক স্পট। এই বের হয়ে গেলাম আমরা 1 লক্ষ এরিয়া থেকে। এই পর্যন্ত যদি কেউ 1 লক্ষ মানে নামাজ পড়ে, 1 রাকাত 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাবে। এর ভিতরে মসজিদ আয়েশাটা বাহিরে, এইটাই কিন্তু সবচেয়ে কাছে, এটাই সবচেয়ে কাছের পিকার দেখতে পাবেন। এখন সবাই দেখার চেষ্টা করেন। বাম দিকে যারা আসছেন তারা সহজে দেখবেন, বাম দিকে যারা আছেন এই যে কালো ঘেরাটা এখানে পিকনিক করে তারা এসে। যেমন একটা টিম নিয়ে আসে, ফ্যামিলির একটা বড় ফ্যামিলি আছে, ভাইদের বোনদের সবাইকে ডাকে, চলো আজকে আমরা অমুক দিন একটা 3 তারিখ ঠিক করে এখানে আসে। অথবা ছোট ছোট যেগুলো আছে নিজের বউ বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসে এখানে। যাওয়ার পথে আমাদেরকে লাইট স্ন্যাক্স দেওয়া হয়, আলমারের জুস, চিজ বান আর পানি। আর এই যে আঙ্কেলকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছেন মাহমুদ আঙ্কেল। বেসিক্যালি ওনারই ট্রাভেল এজেন্সির হেল্পে আমরা বিদেশে ট্যুর করি। আমরা অ্যারাউন্ড বিকাল 5টায় পৌঁছাই জেদ্দাতে, তারপর ডিরেক্ট চলে যাই জেদ্দা বিচে। অ্যান্ড হিয়ার উই আর জেদ্দা রেড সির কাছাকাছি। এখন হেঁটে হেঁটে যাচ্ছি সামনে সবাই। এরপর এখানে হয়তো 7:30 পর্যন্ত থাকবো, তারপর হয়তো নেক্সট ডেস্টিনেশন কোথায় দেখি।
আর এই হচ্ছে আল রহমা মসজিদ, দ্য ফ্লোটিং মস্ক নামেও পরিচিত। এটা একদম সি শোরে বানানো। আমরা যখন পৌঁছাই তখন ভাটার টাইম ছিল দেখে পানি কমতেছিল। জোয়ারের সময় পানি মসজিদের বেজ লেভেলে উঠে যায়। আর এই মসজিদের ইন্টেরিয়রটা মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। আমরা এখানে মাগরিবের নামাজ পড়ে একটু টাইম স্পেন্ড করে তারপর বের হয়ে যাই। উপরে যে ল্যাম্প পোস্ট গুলোর সাথে দেখো লাইট লাগানো আছে। কেন করতেছে এমনি? এরপর আমরা যাই কিং ফাহাদ ফাউন্টেন দেখতে। যাওয়ার পথে জেদ্দা কর্নিশ সার্কিট আর কর্নিশ এরিয়াটা ঘুরে দেখি। কর্নিশ এরিয়াটা বেসিকলি জেদ্দার ওয়াটারফ্রন্ট এরিয়া। এখানে রেসিডেন্সিয়াল বিল্ডিং প্লাস অনেক বিজনেস সেন্টার্স আছে। আর এই কর্নিশ হচ্ছে জেদ্দার একটা পশ জায়গা। বাট আনফর্চুনেটলি আমরা কিং ফাহাদ ফাউন্টেনে গিয়ে দেখি সেটা বন্ধ। মোস্ট প্রবাবলি কিছু মেইনটেনেন্স ওয়ার্কের জন্য বন্ধ ছিল এটা। ওই যে মাঝখানে দেখেন চুঙ্গার মতো একটা দেখা যায়, সমুদ্রের মাঝখান থেকে সমুদ্রের থেকে পানি উঠা। এরপর রাতে আবার আমরা মক্কা ব্যাক করি। আর এই যে কোরআনের রেহেলের স্ট্রাকচার, এটা হচ্ছে মেইন মক্কা গেট। যেদিন সৌদি আসলাম ওই দিন টায়ার্ড হয়ে রাতে ঘুমাচ্ছিলাম দেখে আর দেখতে পারিনি। আমি উমরা সফরে মাত্র একটা জুমা পেয়েছিলাম, তাও মক্কাতে। জুমার দিন অনেক ভিড় হয় বোথ ইন মক্কা অ্যান্ড মদিনা। সো আই উইল সাজেস্ট, ইনফ্যাক্ট এভরিওয়ান সাজেস্ট যে আগে আগে মসজিদে যেতে, নাহলে ঢুকার টাইমে অনেক ভিড় হয়। আর দেরি করলে মসজিদে ঢুকতেও পারবেন না, পরে রাস্তায় পড়তে হবে নামাজ। জুমার নামাজ পড়ে বাইরে গেলাম আমরা। আর যে রোদ, ছাতা নাই, ক্যাপও নাই। সো আমার একটা জায়নামাজ ছিল, এটা আনইউজ। সো এটা দিয়ে এখন ছায়ার মতো করে যাচ্ছি। আর এক্সটেনশনে বসতেছি, এক্সটেনশনটা অনেক দূরে, মানে আমরা যেখানে নর্মালি নামাজ পড়ি। এই ফাইনালি একটু ছায়া আসছে একটা বিল্ডিংয়ের। আজকে আমাদের লাস্ট নাইট ইন মক্কা। গোয়িং টু মিস দিস প্লেস সো মাচ। আবার কবে আল্লাহ তৌফিক দেয় আসার জানি না, দেখা যাক। আল্লাহর কাছে দোয়া করে গেছি যেন আবার আসা তৌফিক দেয়, আবার দোয়া করবো যেন আবার আসা তৌফিক দেয়। আমরা 12 তারিখে মদিনাতে যাই। মক্কাতে টোটাল আমরা 9 রাত 8 দিন ছিলাম। মদিনাতে যাওয়ার ট্রান্সপোর্ট ছিল আমাদের বুলেট ট্রেন। প্রথমে আমরা হারাম শরীফ থেকে বাসে করে মক্কা ট্রেন স্টেশনে যাই। মক্কা ট্রেন স্টেশনটা এত জোস দেখতে, মনে হচ্ছিল কোনো এয়ারপোর্টে আসছি। এখানে এয়ারপোর্টের মতো প্রথমে চেক ইন করতে হয়। চেক ইনের পর এসকেলেটর দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরে যেতে হয়, যেটা হচ্ছে ওয়েটিং এরিয়া। সেখান থেকে আবার এসকেলেটর আর লিফট দিয়ে প্ল্যাটফর্মে নামতে হয়। অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, যার যার রেসপেক্টিভ প্ল্যাটফর্ম থেকে ট্রেনে বোর্ড করা লাগে। আর এই হচ্ছে আমাদের ট্রেনের কম্পার্টমেন্ট। আমাদের ফুল গ্রুপের জন্য একটা ফুল আর একটা হাফ কম্পার্টমেন্ট নেওয়া লেগেছিল। এইটা ইকোনমি ক্লাস, বাট একদমই ইকোনমিক লাগে না টু বি অনেস্ট। সিটগুলো রিক্লাইন করা যায় আর সামনে টেবিলও আছে। ট্রেন টিকিট আমাদের পার পারসন 5000 বাংলাদেশি টাকা পড়েছিল।
4টার দিকে আমাদের ট্রেন ছাড়ে, আর ট্রেনের স্পিড বাড়তে বাড়তে 300 km/h টাচ করে, বাট কনস্ট্যান্ট 300 চালাচ্ছিল না, একটু আপ ডাউন করে চালাচ্ছিল। সন্ধ্যা 6টায় আমরা পৌঁছাই মদিনাতে, আমাদের নবীজি শহরে। সেখানে ট্রেন স্টেশন থেকে আমাদেরকে বাসে করে হোটেলে নিয়ে যায়। আমরা মদিনাতে ছিলাম গোল্ডেন মানাজেল আল ফালাহ হোটেলে, আর এই হোটেলটা মসজিদে নববীর যে গেটের কাছে বানানো, দ্যাট ইজ গেট নাম্বার 316। আমি শুনছিলাম আমাদের নবীজি এই গেট দিয়ে নাকি মসজিদে যেতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। I don't know how much of this is true, but I have heard this from a friend of mine who is studying in Medina now. পরের দিন ফজরের পর আমার স্কুল ফ্রেন্ড জারিফ আসে আমার সাথে দেখা করতে। ও মদিনা ইউনিভার্সিটিতে পড়ছে কারেন্টলি। ও আর ওর ফ্রেন্ড আমাকে ব্রেকফাস্ট করাতে নিয়ে যায় একটা পাকিস্তানি হোটেলে। তারপর আমরা হেঁটে হেঁটে কিছু জায়গা দেখি যেখানে আমাদের নবীজি আর সাহাবিদের আনাগোনা থাকতো। আর এরপরেই আমরা যাই মদিনা জিয়ারাতে। যেহেতু মদিনাতে আমাদের কম দিন থাকা ছিল, তাই ফার্স্ট ডেতেই জিয়ারাতে যাওয়ার প্ল্যান হয়। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মক্কার সফর শেষ করে গতকালকে আমরা মদিনা এসেছি। মদিনার আজকে আমাদের জিয়ারায় আমরা ইনশাআল্লাহ রওনা করলাম। আমরা গ্রুপে কিছু আজকের অ্যাক্টিভিটিস শেয়ার করে দিয়েছি। আজকে আমরা মূলত মদিনার 3-4টি স্থানে আমরা পরিদর্শনে যাব। প্রথমেই যাব হলো আমরা উহুদ পাহাড়। সেখানে রয়েছে হামজা রাদিয়াল্লাহু আনহু সহ 70 জন বীর সাহাবীর কবর, সেখানে আমরা কবর জিয়ারা করব। এরপর ইনশাআল্লাহ আমরা যাব কুবা মসজিদে। মসজিদে কুবায় গিয়ে আমরা 2 রাকাত সালাত আদায় করব। এরপর আমরা যাব হলো মসজিদে কিবলাতাইন। মসজিদে কিবলাতাইনেও আমরা 2 রাকাত সালাত আদায় করব। তারপর আমরা যাব হলো ওয়াদিয়াজিন। ওয়াদিয়াজিন আমাদের এই সফরে ছিল না, আমরা এটা কালকে রাতে করেছি। ওয়াদিয়াজিন থেকে ফেরার পথে আমরা একটি খেজুর বাগানে যাব ইনশাআল্লাহ। তো এই আজকের যে অ্যাক্টিভিটিসগুলি আছে সেগুলির ধারাবাহিক বর্ণনা আমি গ্রুপে শেয়ার করে দিয়েছি, আপনারা একটু দেখে নেন। আর আশা করি সবাই আপনারা উজু করে আসছেন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঘর থেকে পবিত্রতা সহকারে উজু করে মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত সালাত আদায় করবে, তার জন্য একটি উমরার সওয়াব রয়েছে। আশা করি আপনারা সবাই উজু করে আসছেন। সো ফার্স্টে আমরা উহুদ পাহাড়ে যাই, যেখানে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও 70 জন সাহাবীর কবর আছে। অধিবাসী মুসলিমগণ বলো অধিবাসী শান্তি বর্ষিত হোক। আর নিশ্চয়ই আমরা ইনশাআল্লাহ তোমাদের সাথে মিলিত হব। আমি আল্লাহর নিকট আমাদের জন্য তোমাদের জন্য নিরাপত্তা প্রার্থনা করি। আমিন। এরপর আমরা আমাদের সেকেন্ড স্পটে যাই মসজিদে কুবাতে। আমাদের যে টপ 3 হাই ভ্যালুড মসজিদগুলো আছে, মক্কার মসজিদুল হারাম, মসজিদে নববী আর থার্ডে মসজিদুল আকসা, ফোর্থেই ধরা হয় মসজিদে কুবাকে। আমাদের নবীজি যখন হিজরত করে মদিনায় আসেন, তখন এই মসজিদের পাশেই একটা এলাকায় তিনি ছিলেন, আর তখন ইসলামের প্রচারের জন্য তিনি এই মসজিদটি নির্মাণ করেন। সূরা তওবার 108 নম্বর আয়াতে এই মসজিদের কথা বলা হয়েছে। তাকওয়ার ভিত্তিতে এটি হলো প্রথম মসজিদ। আমাদের থার্ড স্পট ছিল ওয়াদিয়া জিন। আমরা মসজিদে কুবাতে নামাজ পড়ে ওয়াদিয়া জিনে যাই। সেখানে একটা বাংলাদেশি ফুড স্টল থেকে সবাই জুস পানি খেয়ে একটু টাইম স্পেন্ড করে একটা খেজুর বাগানে যাই। সেখান থেকে সবাই সবার পছন্দ মতো খেজুর কিনে, বাট আই উডন্ট রিকমেন্ড ইট, কারণ প্রথমে আমরা খেজুরের প্রাইস ভেরিফাই করি নাই সিটির সাথে। মদিনাতে গিয়ে আমার মা একটা দোকানে যায় আমাদের হোটেলের পিছনেই, যেখানে প্রাইস কিছুটা কম ছিল। সো হেডস আপ টু ইউ ফর দ্যাট। আমাদের লাস্ট স্পট ছিল মসজিদে কিবলাতাইন, যে মসজিদে নামাজের সময় আমাদের নবীজির কাছে ওহী এসেছিল কিবলা চেঞ্জের, যার কারণে মসজিদে আকসা থেকে কিবলা চেঞ্জ হয়ে পরে কাবা শরীফ কিবলা হয়। মসজিদের ভিতরে একটা জায়গা এখনও মার্ক করা আছে আগের ডিরেকশনের দিকে, জাস্ট বোঝানোর জন্য যে কিবলা আগে কোন দিকে ছিল। আমাদের ওমরা সফরের লাস্ট একটা কাজ থাকে,
যা হলো রিয়াজুল জান্নাতে নামাজ পড়া আর নবীজির রাউদা জিয়ারা করা। আগে রিয়াজুল জান্নাতে যে কোনো টাইমে গিয়ে নামাজ পড়া যেত, বাট এখন মানুষ অনেক বেড়ে যাওয়াতে একটা অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট করে নেওয়া লাগে। সেই অ্যাপয়েন্টমেন্টে একটা ফিক্সড টাইম স্লট দেওয়া থাকে, যে টাইমে আপনাকে গিয়ে নামাজ পড়া লাগবে। আপনি যদি সেটা মিস করেন তাহলে নেক্সট 1 ইয়ারের আগে আর অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। সো অ্যাপয়েন্টমেন্টটা করার আগে অবশ্যই খেয়াল রাখবেন যদি নিজে করেন। অ্যান্ড উইথ দ্যাট আমার উমরা সফর শেষ হলো। আজকে রাতে আমার ফ্লাইট, আমি চলে যাচ্ছি। আমার বাবা মা পরে শনিবার দিন রাতে যাবে। তো ইয়া, দ্যাটস ইট গাইজ। ইনশাল্লাহ নেক্সট কোনো সফরে আবার দেখা হবে। টিল দেন আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইসমাইল সাইনিং আউট।